ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, ভাঙা ঘর আর মানুষের সাদামাটা জীবন। সেই গ্রামের এক কোণে মাটির দেয়াল আর খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট ঘরে থাকত রফিক আর তার মেয়ে মায়া। রফিক ছিল একজন দিনমজুর। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠত। চোখে ঘুম থাকলেও তার মনে থাকত একটাই চিন্তা, আজ কাজ না পেলে মেয়েকে কি খাওয়াবে। তবু মুখে হাসি এনে সে মেয়ের সামনে দাঁড়াত। মায়া ছিল খুবই মিষ্টি আর বুদ্ধিমা একটি মেয়ে। তার চোখে ছিল বড় বড় স্বপ্ন। সে পড়াশোনা খুব ভালোবাসত। ভাঙ্গা ঘরের এক কোণে বসে পুরনো বই নিয়ে সে পড়ত আর ভাবত যে একদিন সে বড় মানুষ হবে। রফিক কখনো স্কুলে যায়নি, অক্ষর চিনত না, কিন্তু সে বুঝত শিক্ষার মূল্য কত বড়। তাই সে নিজের সব কষ্ট ভুলে গিয়ে মেয়েকে স্কুলে পাঠাত। প্রতিদিন সকালে মায়া যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হতো, রফিক তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। ছেঁড়া ব্যাগ, পুরনো জামা, তবুও মেয়ের চোখে ছিল আলো। একদিন মায়া স্কুলে গেল ছেঁড়া জুতো পরে। ক্লাসে ঢুকতেই কিছু ছেলে মেয়ে তাকে দেখে হাসতে শুরু করলো। কেউ বলল, এই দেখো গরিবের মেয়ে এসেছে। কেউ আবার বলল, এ তো বড় অফিসার হবে। মায়া কিছু বলল না, সে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। কিন্তু তার চোখে পানি জমে গেল। সেদিন বাড়ি ফিরে সে বাবাকে জড়িয়ে ভয়ে কাঁদতে লাগল। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি কি গরিব বলে খারাপ? রফিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মেয়ের মাথায় হাত রেখে বলল, না মা, গরিব হওয়া কোনো লজ্জার কথা না। লজ্জা হলো স্বপ্ন না থাকা। সেই দিন থেকেই মায়া আরও শক্ত হয়ে গেল। সে ঠিক করল, যাই হোক না কেন সে তার বাবার স্বপ্ন পূরণ করবে। রফিক প্রতিদিন রোদে পুড়ে কাজ করত। কখনো ইট ভাঙত, কখনো মাটি কাটত, কখনো ভারী বোঝা বহন করত। তার হাত ফেটে যেত, পা ব্যথা করত, শরীর ক্লান্ত হয়ে পড়ত। তবুও সে থামত না, কারণ তার মনে ছিল একটাই লক্ষ্য, মায়ার পড়াশোনা। একদিন স্কুল থেকে খবর এলো ফি দিতে হবে, না হলে মায়াকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। রফিকের কাছে তখন কোনো টাকা ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। শেষে সে তার একমাত্র গরুটি বিক্রি করে দিল। সেই গরুই ছিল তাদের একমাত্র সম্পদ। মায়া যখন জানতে পারল, সে কেঁদে ফেলল। বাবা, তুমি এটা কেন করলে? রফিক হাসল, তোমার ভবিষ্যতের জন্য। গরু আবার কেনা যাবে, কিন্তু তোমার সময় ফিরে আসবে না। সেই দিন মায়া মনে মনে শপথ করল, সে কোনো দিন বাবার এই ত্যাগ বৃথা যেতে দেবে না। রাতে বিদ্যুৎ থাকত না, কুপির আলোয় মায়া পড়ত। রফিক তার পাশে বসে থাকত। যদিও সে কিছুই বুঝত না, তবুও মেয়েকে সাহস দিত। সময় গড়াতে লাগল, মায়া বড় হতে লাগল। তার পরিশ্রমের ফলও আসতে লাগল। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে লাগল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন অবাক হয়ে তাকিয়ে থাকে। গ্রামের মানুষ বলতে শুরু করল, এই মেয়েটা একদিন বড় কিছু করবে। কিন্তু পথ তখনও অনেক কঠিন ছিল। অনেকদিন এমন গেছে যখন তাদের ঘরে খাবার ছিল না, তবুও মায়া পড়াশোনা থামায়নি। একদিন সে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। রফিক সেদিন আনন্দে কেঁদে ফেলল। সে জীবনে এত সুখ কখনো পায়নি। এরপর মায়া কলেজে পড়ার জন্য শহরে যাওয়ার সুযোগ পেল। কিন্তু শহরে পড়া মানে অনেক খরচ। রফিক আবার চিন্তায় পড়ে গেল। তবু সে মেয়েকে থামাতে চাইল না। সে বলল, তুই শহরে জামা, আমি যেভাবে পারি তোকে সাহায্য করব। মায়া শহরে চলে গেল। নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন। শুরুতে সবকিছু খুব কঠিন লাগত। সে ছোট ছোট টিউশনি করত নিজের খরচ চালানোর জন্য। কখনো ঠিকমতো খেত না, তবুও পড়াশোনা চালিয়ে যেত। রাতে ক্লান্ত শরীরে বই খুলে বসত। অনেক সময় চোখ বন্ধ হয়ে আসত, তবুও সে ঘুমত না, কারণ তার মনে ছিল বাবার স্বপ্ন। একদিন সে সিদ্ধান্ত নিল, সে বড় সরকারি অফিসার হবে। এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন। অনেকে তাকে নিরুৎসাহিত করল। কেউ বলল, এটা তোমার পক্ষে সম্ভব না। কেউ বলল, তুমি গরিব ঘরের মেয়ে। কিন্তু মায়া কারুর কথা শুনল না। সে দিনরাত এক করে পড়তে লাগল। বছরের পর বছর পরিশ্রম করল। অবশেষে সেই দিন এলো। পরীক্ষার ফল প্রকাশ হল। মায়া সফল হয়েছে। সে একজন বড় অফিসার হয়েছে। খবরটা শুনে সে প্রথমে বিশ্বাসই করতে পারল না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মনে মনে বলল, বাবা, আমি পেরেছি।
এরপর সে গ্রামে ফিরে এলো। গাড়িতে করে যখন সে গ্রামের রাস্তায় ঢুকল, তাকিয়ে রইল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারা এখন সম্মান নিয়ে দাঁড়িয়ে। রফিক তখন মাঠে কাজ করছিল। মায়া গিয়ে তাকে ডাকল, বাবা। রফিক ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে তার মেয়ে, একজন অফিসার। তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, তুই পেরেছিস মা। মায়া বাবাকে জড়িয়ে ধরে বলল, তোমার জন্যই বাবা, তোমার ত্যাগ ছাড়া আমি কিছুই হতে পারতাম না। সেই দিন গ্রামের আকাশ যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। একজন গরিব বাবার স্বপ্ন সত্যি হয়েছিল, আর একটা মেয়ে প্রমাণ করেছিল স্বপ্ন দেখার অধিকার সবার আছে। যদি মন থেকে চাওয়া যায়, যদি পরিশ্রম করা যায়, তাহলে কোনো কিছুই অসম্ভব না।